মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা ও মহা উৎসব। প্রয়াগরাজ উত্তরপ্রদেশে চলমান মহাকুম্ভ মেলা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে আত্মিক শান্তি ও পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সকল স্তরের মানুষ সামিল হন। তবে 2025-এর মহাকুম্ভে এক বিশেষ ব্যক্তি সকলের নজর কেড়েছেন। এক প্রাক্তন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, যিনি গোটা দেশে এখন আইআইটি বাবা নামে পরিচিত। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরানো তাতে কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অগৌরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে, তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ? কত রকমের কুম্ভ হয়? কুম্ভ মেলা কি শুধু ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয়? কোথায় হবে কুম্ভ? সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ? কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা? আইআইটি বাবাকে নিয়ে পরে আসছি। প্রথমেই বলি, এই মেলা হিন্দুদের কেন মহাকুম্ভে পরিণত হলো। নমস্কার, আমি অনন্যা। আজকে বলতে চলেছি 2025 মহাকুম্ভ মেলার ইতিহাস আর এই মেলার সবচেয়ে আলোচিত আইআইটি বাবাকে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। এই কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরানো তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মতে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার, যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে অনেক। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সাহিত্যেও এর উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি এবং শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময়ে কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি, সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার ভারতে আসতেন, শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতেন। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা। কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহেরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে অনেক। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরেই ভগবান বিষ্ণু শরণাপন্ন হন দেবতাগণ। তাঁরই পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতর ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে এই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন।
শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্য লোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি অর্থাৎ প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। এই 4টি কুম্ভ রয়েছে পৃথিবীতে, আর বাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মনুষ্যলোকের এই কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। আমরা জানবো কুম্ভ কত রকমের। পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজিত হয়। প্রথমটি হলো পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় এই পূর্ণ কুম্ভ মেলা। অর্ধ কুম্ভ প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধ কুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। এরপর আসছি কুম্ভের কথায়। প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজন হয় কুম্ভ মেলা। এমনকি এই অনুসারেই 4 কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তাও ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয়। এরপর আসছি মহাকুম্ভের কথায়। এইবারে অর্থাৎ এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভ। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পায়। এবার আসি সব শেষে ভাইরাল আইআইটি বাবাকে নিয়ে। একসময় আইআইটি বোম্বেতে পড়াশোনা করেছেন তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। পরে তিনি শান্তির সন্ধানে সবকিছু নাকি ছেড়ে দিয়েছেন। বাবার ইন্টারভিউ ভিডিও ভাইরাল হওয়ার পর তার সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে, যার মধ্যে জানা গিয়েছে যে তার পড়াশোনা কোথা থেকে হয়েছে এবং তিনি জেইই পরীক্ষায় কত র্যাঙ্ক পেয়েছিলেন। হরিয়ানায় হয়েছিল প্রাথমিক পড়াশোনা। আইআইটিয়ান বাবার পুরো নাম অভয় সিং। তিনি হরিয়ানার ঝাঝরের বাসিন্দা। জয়েন্ট পরীক্ষায় তিনি 2008 সালে অল ইন্ডিয়া র্যাঙ্কিং তার হয়েছিল 731। অভয় সিং বিটেক পড়তে ভর্তি হন আইআইটি বোম্বেতে। বিষয় ছিল এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এরপর তিনি ডিজাইনে মাস্টার্স ডিগ্রি গ্রহণ করেন। অভয় সিং কিছু সময়ের জন্য একজন ফটোগ্রাফার হিসেবেও কাজ করেছিলেন। পড়াশোনার পর তিনি 3 বছর কানাডায় ছিলেন। সেখানে তিনি ভালো চাকরিও করেছিলেন। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেখানে তার বার্ষিক প্যাকেজ ছিল 36 লাখ টাকা। সবশেষে বলবো, আমরা যাকে গুরুত্ব দিই না, সবশেষে দেখা যায় গুরুত্বহীন সেই মানুষটাই একসময় গুরুত্ব হয়ে দাঁড়ায়। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।